নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের অমৃত কৃষ্ণ বাণী চ্যানেলে। আজ আমরা প্রবেশ করব এমন এক কাহিনীতে যা শুধু কাহিনী নয়, এটি চিরন্তন প্রেমের প্রতীক, ভক্তির সুধা আর ঈশ্বরীয় শক্তির স্পন্দন। আজ আমরা আলোচনা করব শ্রী শ্রী রাধা কৃষ্ণের প্রেমলীলা। তো শুরু করা যাক। অসংখ্য যুগ আগে যখন পৃথিবীতে অন্যায়, অত্যাচার, পাপাচার বেড়ে গিয়েছিল, তখন দেবতারা ভগবান নারায়ণের শরণ নিলেন। অসুরেরা ঋষি মুনিদের যজ্ঞ নষ্ট করছিল, দানবেরা নিরীহ মানুষকে হত্যা করছিল। ধর্ম তখন ক্রমশ হারিয়ে যাচ্ছিল। ভগবান তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন, যখনই ধর্মের হানি হবে তখনই আমি নিজে অবতার গ্রহণ করব। সেই সময় পৃথিবীতে কংস নামে এক রাক্ষসরাজ মথুরার সিংহাসনে বসে আছে। তার বোন দেবকী আর ভগ্নিপতি বাসুদেবকে সে বড় আদরে বিয়ে দিল। কিন্তু বিয়ের পরই আকাশবাণী হল, হে কংস, দেবকীর অষ্টম সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। এই আকাশবাণী শুনে কংসের চোখ রক্তিম হয়ে উঠল। সঙ্গে সঙ্গে সে দেবকীর কেশ মুঠো করে ধরে তরবারি তুলল। কিন্তু তখন বাসুদেব হাত জোড় করে কহিল, হে কংস, তুমি তোমার বোনকে হত্যা করো না। আকাশবাণী বলেছে অষ্টম সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, প্রত্যেকটি সন্তান জন্মের সঙ্গে সঙ্গে তোমার হাতে সমর্পণ করব। কংস কিছুক্ষণ ভেবে শান্ত হল, কিন্তু তার হৃদয়ে ভয় চিরকালের জন্য বাসা বাঁধল। একে একে দেবকীর ৬টি সন্তান জন্ম নিল, আর কংস নির্মমভাবে তাদের হত্যা করল। সপ্তম সন্তান যখন দেবকীর গর্ভে আসে, তখন যোগমায়া নিজের শক্তিতে সেই সন্তানকে স্থানান্তর করে দেন রোহিণীর গর্ভে। সেই সন্তানই হলেন বলরাম। এবার সময় এলো অষ্টম সন্তানের জন্মের। দেবকী ও বাসুদেব কারাগারে বন্দী। চারদিকে প্রহরী, লোহার শিকল, তালা। তবু তাদের অন্তরে আশা, যিনি জন্ম নেবেন তিনি স্বয়ং ভগবান। অষ্টম সন্তানের জন্মরাত্রি এলো। বাইরে প্রবল ঝড় বৃষ্টি, আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ গর্জন করছে। সেই ভয়ঙ্কর রাতেই দেবকীর কোলে জন্ম নিলেন নীলবর্ণ, শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ। তার মুখে অদ্ভুত আলো, তার দেহজ্যোতি অন্ধকার কারাগারকে আলোকিত করে তুলল। দেবকী বাসুদেব আনন্দাশ্রুতে ভেসে গেলেন। ভগবান তখন তাদের আশ্বস্ত করে বললেন, মা, বাবা, তোমরা ভয় করো না। আমি তোমাদের কন্যারূপে যশোদার গৃহে স্থান নেব। এখন আমাকে গোকুলে পৌঁছে দাও। এমন সময় ঘটে এক আশ্চর্য ঘটনা। কারাগারের লোহার শিকল নিজে থেকেই খুলে গেল। তালাগুলো ভেঙে পড়ল। প্রহরীরা গভীর ঘুমে ঢলে পড়ল। বাসুদেব শ্রীকৃষ্ণকে ঝুড়িতে শুইয়ে মাথায় তুলে নিলেন। সেই ঝড় ঝঞ্ঝার রাতে বাসুদেব যখন যমুনা নদী পার হচ্ছেন, তখন নদী ফুলে উঠেছে, স্রোত ভয়ঙ্কর। ঠিক তখনই শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত শেষনাগ হাজার ফণা বিস্তার করে বাসুদেব ও কৃষ্ণকে রক্ষা করলেন। নদীর জল উঠে এলো কোমর পর্যন্ত। কখনো কখনো শ্রীকৃষ্ণের পদস্পর্শ করার জন্য ঢেউ উঁচু হল, যেন যমুনা নিজেই ভগবানের চরণস্পর্শ চাইছে। অবশেষে বাসুদেব পৌঁছে গেলেন গোকুলে। নন্দরাজ নন্দ আর মা যশোদার গৃহে সেই রাতে জন্মেছিল এক কন্যা। বাসুদেব কৃষ্ণকে রেখে গেলেন যশোদার ঘরে, আর কন্যাকে নিয়ে ফিরে এলেন কারাগারে। সকালে কংস খবর পেল দেবকীর অষ্টম সন্তান জন্মেছে। সে ছুটে এলো কারাগারে, আর শিশু কন্যাটিকে মায়ের কোলে থেকে ছিনিয়ে নিয়ে আছাড় মারতে উদ্যত হল। কিন্তু কন্যাটি হঠাৎ রূপ নিলেন দেবী মূর্তিতে,
আকাশে ভেসে উঠে তিনি বললেন, হে কংস, যে তোমার বিনাশ ঘটাবে সে ইতিমধ্যেই জন্মেছে গোকুলে। এই শুনে কংসের ভয় আরও বেড়ে গেল। এদিকে গোকুলে আনন্দের সীমা নেই। নন্দ যশোদা খুশিতে ভরে উঠেছেন, চারিদিকে ঢোল করতাল বাজছে, গোপাল গোপিনীরা দুধ, দই, মাখন বিলোচ্ছে, সবাই চিৎকার করছে, নন্দকে বাড়ি আনন্দ ভাইও, জয় কানহাইয়া লাল কি। ছোট্ট কৃষ্ণ দুলছে দোলনায়, তার চোখ দুটো যেন পদ্মের মতো, ঠোঁটে মৃদু হাসি, হাত দুটো নাড়ছে, যেন সারা বিশ্বকে আশীর্বাদ করছে। গোকুলবাসীরা ভেবেই উঠতে পারছে না, এ কেমন সন্তান যার আগমনেই আনন্দ ছড়িয়ে পড়েছে চারদিকে। দিন কেটে যেতে লাগল, কৃষ্ণ ধীরে ধীরে বড় হতে লাগলেন। কিন্তু কংস শান্ত বসে নেই। সে জানত মৃত্যুর ছায়া তার দিকে এগিয়ে আসছে। তাই সে এক এক করে দানবদের পাঠাতে লাগল কৃষ্ণকে হত্যার জন্য। আর এখান থেকেই শুরু হলো কৃষ্ণের অদ্ভুত বাল্যলীলা ও অসুর বধ। শিশুকৃষ্ণের আগমনে গোকুল ভরে উঠেছিল আনন্দে। মা যশোদা প্রতিদিন ভোরে উঠে কৃষ্ণকে স্নান করাতেন, সোনার ঘণ্টি বাঁধতেন কোমরে, কপালে তিলক দিতেন। নন্দবাবা গর্বে গোপালদের বলতেন, দেখো আমার লাল কেমন উজ্জ্বল, তার হাসিতে গোটা গোকুল আলোকিত হয়ে ওঠে। কিন্তু মথুরায় বসে কংসের ঘুম হারাম হয়ে গেছে। সে বুঝল তার মৃত্যুর ছায়া গোকুলে এসে জন্ম নিয়েছে। তাই সে এক এক করে দানবদের পাঠাতে লাগল কৃষ্ণকে শেষ করতে। প্রথমেই এলো পুতনা, এক রাক্ষসী, যার রূপ পরিবর্তনের আশ্চর্য ক্ষমতা ছিল। সে একদিন সুন্দরী নারীর বেশে গোকুলে প্রবেশ করল। গলায় ফুলের মালা, হাতে দুধ ভরা কলসি, মুখে মায়ের মতো মমতা। গ্রামের লোকেরা কিছুই টের পেল না। সে সরাসরি চলে গেল যশোদার ঘরে। সে বলল, বোন, তোমার সন্তানকে আমি একটু কোলে নিই না? আমি তো সন্ন্যাসিনী, আশীর্বাদ দেব। যশোদা সরল বোনা, ভাবলেন সত্যিই কোনো সাধ্যি এসেছেন আশীর্বাদ করতে। তিনি শিশু কৃষ্ণকে তুলে দিলেন পুতনার কোলে। কিন্তু পুতনার স্তন মাখানো ছিল বিষে। সে কৃষ্ণকে দুধ খাওয়ানোর ভান করে বিষ প্রয়োগ করতে গেল। কৃষ্ণ চুপ করে সব বুঝলেন। তিনি হাসি মুখে স্তন চুষতে লাগলেন, কিন্তু দুধ নয়, তিনি চুষে নিলেন পুতনার প্রাণ। পুতনা যন্ত্রণায় চিৎকার করতে লাগল। তার আসল রাক্ষসীর রূপ প্রকাশ পেল। বিশাল দেহ মাটিতে পড়ল, গোটা গোকুল কেঁপে উঠল। সবাই ভয়ে হতবাক, কিন্তু কৃষ্ণ তখনও যশোদার কোলে হাসছে। গোকুলবাসীরা বুঝল এই শিশু সাধারণ নয়, তিনি পরমেশ্বর। এরপর এলো আরেক লীলা, শকট ভঞ্জন। একদিন যশোদা কৃষ্ণকে শকট রথের পাশে শুইয়ে রেখে গৃহকর্মে ব্যস্ত হলেন। সেই শকট রথের ওপর অনেক বোঝা রাখা ছিল। হঠাৎ কৃষ্ণ ছোট্ট পা দিয়ে গাড়িটিকে ঠেলে দিলেন। মুহূর্তেই শকট উল্টে গেল, ভেঙে খান খান হয়ে গেল। গোপালরা দৌড়ে এলো। সবাই অবাক, কিভাবে ছোট্ট শিশু এত ভারী গাড়ি উল্টে দিতে পারে। কিন্তু কৃষ্ণ তখনও কেবল মুচকি হেসে শুয়ে আছে। এরপর এলো তৃণাবর্ত নামক অসুর। কংস তাকে পাঠিয়েছিল ঝড়ের রূপে। একদিন কৃষ্ণ উঠোনে খেলছে, হঠাৎ প্রবল ঘূর্ণিঝড় বইতে শুরু করল। ধুলোয় আকাশ ঢেকে গেল। গোকুলবাসীরা ভয়ে চিৎকার করছে। তৃণাবর্ত এসে কৃষ্ণকে তুলে নিয়ে আকাশে উড়ে গেল। কিন্তু কৃষ্ণ তার গলায় এমনভাবে চেপে ধরলেন যে তৃণাবর্ত নিঃশ্বাস নিতে পারল না। আকাশ থেকেই সে নিচে আছাড় খেয়ে প্রাণ হারাল। গোকুলবাসীরা দৌড়ে এসে কৃষ্ণকে বুকে জড়িয়ে নিল। যশোদার চোখ ভয়ে অশ্রু সজল।
কিন্তু কৃষ্ণ শুধু মৃদু হেসে তার মুখের দিকে তাকালো। কিছুদিন পর ঘটল আরেক আশ্চর্য ঘটনা, মাটি খাওয়ার লীলা। একদিন কৃষ্ণ খেলতে খেলতে মাটি খেয়ে ফেলল। যশোদা রাগ করে বললেন, মুখ খোলো তো, কি খেয়েছ? কৃষ্ণ মুখ খুলে দিলেন, আর যশোদা যা দেখলেন তা দেখে স্তম্ভিত হয়ে গেলেন। কৃষ্ণের মুখগহ্বরে তিনি দেখলেন সমগ্র ব্রহ্মাণ্ড, সূর্য, চন্দ্র, নক্ষত্র, সমুদ্র, পাহাড়, জীবজন্তু সব কিছুই। যশোদা বিভোর হয়ে গেলেন, বুঝলেন তার সন্তানই মহাবিশ্বের অধীশ্বর। কিন্তু ভক্তির প্রেমে তিনি আবার ভুলে গেলেন। তিনি কেবল তার লালকে আদর করতে লাগলেন। এরপর এলো বিখ্যাত দমোদর লীলা। কৃষ্ণ তখন সবার ঘরের দুধ, দই, মাখন চুরি করতেন। যশোদা একদিন রেগে কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধে রাখলেন। কিন্তু আশ্চর্য, যতই দড়ি আনুন না কেন প্রতিবারই 2 আঙ্গুল কম পড়ে। শেষে কৃষ্ণ নিজেই অনুমতি দিলেন, তখন দড়ি মিলে গেল। যশোদা কৃষ্ণকে শিকল দিয়ে উনুনের কাছে বেঁধে রেখে কাজে ব্যস্ত হলেন। কৃষ্ণ তখন হামাগুড়ি দিয়ে গেলেন, আর 2টি বড় অরুণ গাছের মাঝ দিয়ে যাওয়ার সময় শিকল আটকে গেল। কৃষ্ণ একটু টান দিতেই 2টি অরুণ গাছ ভেঙে পড়ল। সেই গাছ থেকে মুক্ত হলেন নলকুবের ও মণিগ্রীব নামের 2 গন্ধর্ব, যারা অভিশাপে গাছে পরিণত হয়েছিলেন। কৃষ্ণের স্পর্শে তারা মুক্তি পেলেন। এইভাবে একের পর এক লীলা প্রকাশ পেতে লাগল। গোকুলবাসীরা প্রতিদিন অবাক হচ্ছিলেন, এই শিশু তো শুধু তাদের লাল নয়, তিনি স্বয়ং পরমাত্মা। শিশু কৃষ্ণ যখন একটু বড় হলেন, তখন তার দুষ্টুমির সীমা ছিল অনন্ত। গোটা গোকুল জানত, যেখানে কৃষ্ণ যায় সেখানে অবশ্যই হাসি, আনন্দ আর কিছুটা শখের দুষ্টুমি অপেক্ষা করছে। গোপালীরা ভেবেছিল শিশু মাত্র দুধ চুরি করে মজা করে, কিন্তু কৃষ্ণের মাখন চুরি কেবল মজা নয়, সেটা ছিল এক ধরনের লীলার প্রকাশ। তিনি প্রতিদিন গৃহঘরে ঢুকতেন, কখনো কলসির ওপর চড়ে বসতেন, কখনো মাখন গন্ধে আকৃষ্ট হয়ে গোপীদের কোলে ঢুকে যেতেন। গোপীরা দৌড়ে এসে বলতো, এই লাল আবার কি করছে? কিন্তু কৃষ্ণ তখনও হাসি মুখে মাখন খাচ্ছিল। যশোদা মায়ের ভয়, রাগ এবং ভালোবাসা সব একসাথে ফুটে উঠত। তিনি দৌড়ে এসে মুখে বললেন, হায়, তুমি আবার মাখন চুরি করেছ? কিন্তু কৃষ্ণের চঞ্চল চোখের দিকে তাকিয়ে যশোদা বাধ্য হয়ে হেসে ফেললেন। কখনো কখনো তিনি মাখন হাতে ধরতে গিয়ে কৃষ্ণকে খাওয়াতেন, আর নিজের চোখে দেখতেন ছোট্ট কণ্ঠে হাসি, সেই হাসিতেই যেন সমস্ত দুঃখ হারিয়ে যায়। একবার কৃষ্ণ এবং তার বন্ধু বালকরা একসাথে মাখন খাচ্ছিল। বালকরা রেগে গেল, কৃষ্ণ, আমাদের ভাগ দাও। কিন্তু কৃষ্ণ মিষ্টি চিৎকার করে বলল, সব কিছু আমার। তারপর তিনি এমনভাবে মাখন লুকোলেন যা দেখে সবাই হতবাক। কিন্তু তার দুষ্টুমির মাঝেও এক অদ্ভুত মমতা ছিল। যে কেউ কৃষ্ণের কাছে আসত, তিনি সবাইকে হাসি দিয়ে স্বাগত জানাতেন। কৃষ্ণের দুষ্টুমির মধ্যে অন্যতম ছিল গোপীদের সঙ্গে খেলাধুলা। কখনো তিনি গরুগুলোর পেছনে দৌড়তেন, কখনো বৃষ্টির জল খেলে পিচ্ছিল মাটিতে গড়িয়ে পড়তেন। গোপীরা শুরুতে রাগ করলেও পরে আনন্দে মেতে উঠত, কারণ সেই খেলায় লুকানো ছিল কৃষ্ণের প্রেম, সেই প্রেম যা সবার অন্তরে আনন্দের স্রোত জাগিয়ে দেয়। একদিন গোকুলে গোপগোপিনীদের সঙ্গে রাসলীলার প্রাথমিক ছোঁয়া ঘটল। গোপীরা কৃষ্ণের পেছনে ছুটতে লাগল, কৃষ্ণ তাদের নাচতে লাগলেন। চোখে চোখ রাখল, হাসিতে হাসি মেলালো। রাধার উপস্থিতি তখনও গোপন, কিন্তু কৃষ্ণের হৃদয়ে জানত রাধা তার প্রাণের প্রাণ। ছোট্ট লীলায় সেই আত্মিক মিলন লুকানো ছিল।
যশোদার চোখে প্রতিটি মুহূর্তের দৃশ্য ছিল অমর। তিনি জানতেন এই লাল শুধু তার সন্তান নয়, তিনি এক জীবন্ত অলৌকিক শক্তি। দুষ্টুমি, মাখন চুরি, খেলা সব কিছু মিলিয়ে কৃষ্ণের চরিত্রে ফুটে উঠত ঈশ্বরীয়তা। যশোদা যখন কৃষ্ণকে কোলে নিয়ে আদর করতেন, তার চোখে আনন্দের অশ্রু, হৃদয়ে অহরহ প্রেম। কৃষ্ণের দুষ্টুমি শুধু মজা নয়, সেটা ছিল ভগবানের নিঃস্বার্থ প্রেমের লীলা। এই ছোট্ট লীলাগুলো থেকেই গোটা বৃন্দাবন ভরে ওঠে আনন্দে। গোপ গোপিনীরা জানে, যদি কৃষ্ণ থাকে তবে দুঃখ নেই, সব অন্ধকার দূর হয়ে যায়। এইভাবেই বাল্যকাল পার হল। প্রতিদিন নতুন নতুন দুষ্টুমি, নতুন নতুন আনন্দ। কিন্তু কংস চুপচাপ বসে নেই। সে জানে এই শিশুটি বড় হলেই তার মৃত্যু আনবে। তাই কংস পাঠাতে লাগল আরও ভয়ঙ্কর অসুর, যাতে কৃষ্ণকে শেষ করা যায়। আর এখান থেকেই শুরু হবে কৃষ্ণের অসুর বধ ও পরাক্রম লীলা। শিশু কৃষ্ণ বড় হতে লাগলেন। তার দুষ্টুমি আর আনন্দের মাঝেই লুকিয়েছিল অসীম শক্তি। কিন্তু কংস ভয় পেয়েছিল, তাই একে একে বিভিন্ন অসুর পাঠাতে শুরু করল। প্রথমেই এলো বকাসুর। বকাসুর ছিল এক দৈত্যাকার পাখি। সে গোকুলে এসে গোপালদের ঘরে মাখন চুরি করার সময় আক্রমণ করল। গোপীরা চিৎকার করতে লাগল, বাঁচাও, বকাসুর আক্রমণ করছে। কৃষ্ণ তখন হাসি মুখে হাত বাড়িয়ে বকাসুরকে ধরলেন। একটি চমৎকার লাফ দিয়ে তিনি বকাসুরকে আকাশে তুলে ফেললেন। পাখি হঠাৎ ছোট হয়ে পড়ল আর মাটিতে পড়ে মৃত্যু হল। গোকুলবাসীরা বিস্ময়ে তাকিয়ে রইল, আর যশোদা মায়ের চোখে আনন্দের অশ্রু ঝলমল করল। এরপর এলো অঘাসুর, এক বিশাল সাপ। অঘাসুর নদী পার হওয়া গোপালদের ওপর হামলা করল। কৃষ্ণ তার হাতে দড়ি নিয়ে সাপের ঘাড়ে গিয়েছিলেন। একটি চমৎকার নাচের মতো অঙ্গভঙ্গি, আর অঘাসুর মাথা ভেঙে পড়ল। গোকুলবাসীরা জানল, এই শিশু শুধুই ছোট নয়, তিনি ভগবান। প্রলম্ভাসুর আসার সময় গোটা বৃন্দাবন কেঁপে উঠল। প্রলম্ভাসুর এত বড় ছিল যে এক পা ফেলে পুরো মাঠ ভেঙে ফেলত। কিন্তু কৃষ্ণ এক লাফ দিয়ে প্রলম্ভাসুরের পায়ের আঙুল ধরে উঠলেন। প্রলম্ভাসুর ভয় পেয়ে চিৎকার করতে করতে দূরে পালালো। আর সবচেয়ে বিখ্যাত কালীয় দমন। যমুনার জলে বসে থাকা কালীয় নাগ কৃষ্ণকে দেখল। সে প্রতিজ্ঞা দিয়ে ভয় দেখাতে শুরু করল। নদী কোপা হয়ে উঠল, জল সব দিকে ছুটতে লাগল। গোপালরা কাঁপতে লাগল। কিন্তু কৃষ্ণ নির্ভয়ে নদীতে ঝাঁপ দিলেন। কালীও তার ফনা উঁচিয়ে দাঁড়াল, কিন্তু কৃষ্ণ সেই ফনার ওপর নাচতে লাগলেন। প্রতিটি পদক্ষেপে কালীও দুর্বল হয়ে পড়ল। অবশেষে কালীও পতিত হল, প্রতিজ্ঞা করল, আমি আর বৃন্দাবনকে কষ্ট দেব না। এই লীলাগুলো দেখিয়ে কৃষ্ণ শুধু ভয়ঙ্কর শক্তি প্রদর্শন করলেন না, তিনি গোপালদের রক্ষা, প্রেম ও আনন্দের প্রতীক হিসেবেও ফুটলেন। এভাবেই বাল্যকাল পার হল। প্রতিটি অসুর বধের মধ্য দিয়ে কৃষ্ণের দুষ্টুমি, সাহস আর প্রেমের মিশ্রণ গোটা বৃন্দাবনকে আনন্দে ভরে দিল। গোপ গোপিনীরা শিখল, যে শিশু তাদের সঙ্গে হাসে, খেলে, সেই শিশু স্বয়ং ঈশ্বর। একদিন গোকুলে গ্রামের সব গোপাল গোপিনী আনন্দে দিন কাটাচ্ছিল। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। প্রবল বৃষ্টি এবং বজ্রপাতে গোটা বৃন্দাবন ভিজে গেল। গোপালরা ভয়ে চিৎকার করতে লাগল, বাঁচাও, ইন্দ্রদেব আমাদের ওপর অভিমান করছেন। তখন কৃষ্ণ হাসি মুখে বললেন, ডরো না, আমি সবাইকে রক্ষা করব। তিনি তখন এক আঙুল দিয়ে গোবর্ধন পর্বত তুলে ধরলেন।
গোকুলবাসীরা ভয় নিয়ে পর্বতের নিচে আশ্রয় নিল। বৃষ্টির জল, ঝড়, বজ্রপাত সবই পর্বতের ওপর পড়ছিল, কিন্তু কৃষ্ণ একদম অচঞ্চল। তার হাসি, কণ্ঠস্বর, ভঙ্গি সবই শান্তি ছড়াচ্ছিল। গোপালরা অবাক হয়ে দেখল ছোট্ট লাল একজন দেবতার মতো শক্তিশালী। পর্বত উঠিয়ে রাখার সময় কৃষ্ণ একবারও পরিশ্রমের চিহ্ন দেখালেন না। তিনি শুধু হেসে বললেন, ভয় নেই, আমি আছি। গোকুলবাসীরা সেই আশ্রয়ে নিরাপদে ছিলেন। পশু পাখিও পর্বতের নিচে আশ্রয় নিল। 7 দিন 7 রাত বৃষ্টি চলল, কিন্তু কেউ কষ্ট পেল না। এই লীলা থেকে সকলেই শিখল, যখন ঈশ্বর থাকে তখন সব বিপদও নিরাপদে পরিণত হয়। কৃষ্ণের এই গোবর্ধন ধারণ শুধু শক্তি নয়, এটি ভক্তি ও প্রেমের এক নিদর্শন। এবং সেই দিন থেকে গোবর্ধন ধারণের মাহাত্ম্য সারা বৃন্দাবন জুড়ে ছড়িয়ে পড়ল। সকলেই জানল, ছোট্ট কৃষ্ণ শুধুই দুষ্টুমি নয়, তিনি ভগবান, যিনি তাদের রক্ষা করেন। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, কৃষ্ণের এই লীলা আমাদের জীবনে কি শিক্ষা দেয়? আজকের লীলায় আমরা দেখলাম কৃষ্ণের ছোট্ট হাতেই এমন শক্তি, এমন প্রেম, এমন দয়ালু হাসি যে গোটা বৃন্দাবনকে আশীর্বাদে ভরে দেয়। দুষ্টুমির মাঝেও লুকানো থাকে শিক্ষা, বিপদের সময় ছড়ায় সান্ত্বনা, আর তার প্রতিটি পদক্ষেপই আমাদের মনে করিয়ে দেয় যে যখন ঈশ্বর থাকে তখন কোনো বিপদই চিরকাল স্থায়ী হয় না। এই হল রাধাকৃষ্ণের লীলার এক মধুর পাঠ। পরের অংশে আমরা দেখব কিভাবে সেই ছোট্ট নাল বংশী বাজিয়ে গোবর্ধন ধারণের পর থেকে গোপীদের হৃদয় জয় করলেন, আর রাধার প্রেমের প্রথম প্রকাশ ঘটল। অমৃত কৃষ্ণবাণী আপনাদের সাথে থাকবে প্রতিটি মুহূর্তে। বাল্যকাল পার হয়ে কৃষ্ণ বড় হতে লাগলেন। তার হাসি, দুষ্টুমি, সাহস সবই গোটা বৃন্দাবনকে আনন্দে ভরে তুলল। কিন্তু সবচেয়ে মোহনীয় ছিল বংশীধ্বনি। প্রতিদিন সন্ধ্যায় যখন সূর্য অস্ত যায়, তখন কৃষ্ণ বংশী হাতে নিয়ে বসতেন। তার হাতের স্পর্শে বংশী যেন জীবন পেত। প্রথম সুরে বাতাস থেমে যেত, পাতা নড়ত না, নদী জল গম্ভীর হয়ে যায় এবং গোপীরা অদ্ভুত মোহে মুগ্ধ হয়ে বসে থাকত। প্রথমবার যখন গোপীরা বংশীর সুর শুনল, তখন তারা অবাক হয়ে বলল, এই সুরে কি এমন জাদু আছে? সুরের টানে সকলের হৃদয় যেন এক হয়ে গেল। কেউ নাচতে শুরু করল, কেউ হাসতে হাসতে চোখ ভিজল, কেউ চুপচাপ বসে আত্মার আনন্দ অনুভব করল। এই সুরের মাঝে ধীরে ধীরে প্রথম প্রকাশ হল রাধার উপস্থিতি। রাধা তখন গোপিনীদের সঙ্গে খেলছিল। বংশীর সুর শুনে তিনি ভক্তির আবেগে মুগ্ধ হলেন। চোখে প্রথমবার কৃষ্ণের দিকে তাকিয়ে বললেন, এই লাল আমার হৃদয়ে ছুঁয়ে গেল। কৃষ্ণও প্রথমবার রাধার দিকে তাকালেন। চোখে চোখ পড়তেই এক অদ্ভুত অনুরাগ, এক চিরন্তন সম্পর্কের সূচনা। রাধার উপস্থিতি শুধু মাধুর্য নয়, এটি আত্মার মিলনের প্রথম ছোঁয়া। বংশীর সুরে কৃষ্ণের দুষ্টুমি, গোপীদের আনন্দ সব মিলিয়ে একটি দর্শনীয় প্রেমের আবহ সৃষ্টি হল। গোপীরা তখন বুঝল, এই ছোট্ট লাল শুধু খেলতে আসে না, তিনি তাদের হৃদয়ে প্রেম, ভক্তি আর আনন্দের সঞ্চার করে। আর রাধা, যার প্রেম নিঃস্বার্থ, তিনি কৃষ্ণকে শুধু ভালোবাসতে শুরু করলেন, কোনো দাবিহীন প্রেমে। এভাবেই শুরু হল রাধা সঙ্গী কৃষ্ণের চিরন্তন প্রেমলীলা। ছোট্ট গোপবনে, সন্ধ্যার আলোয়, বংশীর সুরে এক অদ্ভুত আত্মিক মিলন ঘটে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি হাসি, প্রতিটি দুষ্টমি সবই ছিল ভক্তি,
প্রেম ও আনন্দের এক নিদর্শন। যখন কৃষ্ণ বড় হলেন তখন তার রূপ, বংশীর সুর, দুষ্টুমি সবই এক নতুন মাত্রা পেল। গোটা বৃন্দাবন তখন কৃষ্ণের প্রেম ও আনন্দের আবহে ভরে উঠল। কিন্তু সবচেয়ে মোহনীয় ও চিরন্তন লীলা হল রাসলীলা। একদিন সন্ধ্যা হল, গোপী গোপালীরা একত্রিত হল নীরব কুঞ্জবনে। কৃষ্ণ বংশী হাতে নিয়ে বসলেন। তার সুরে বাতাস থেমে গেল, পাখিরা অবাক হয়ে দাঁড়াল, গোপীরা সেই সুরে মোহিত হয়ে নাচতে লাগল। আর সেই নাচের মাঝেই রাধা কৃষ্ণের পাশে এসে উপস্থিত হলেন। রাধা তখন প্রথমবার বুঝলেন প্রেম মানে শুধুই ভালোবাসা নয়, আত্মার মিলন। তিনি চুপচাপ বসে রাধা কৃষ্ণের চরণে হাত রাখলেন, হৃদয়ে অনুভব করলেন সেই অদ্ভুত আনন্দ যা শুধুই ঈশ্বরের উপস্থিতিতে আসে। রাসলীলার মাঝেই দেখা গেল গোপীরাও মুগ্ধ, কিন্তু রাধা ও কৃষ্ণ একদম আলাদা। তারা একে অপরের দিকে তাকালেই বুঝতে পারত এই প্রেম শুধুই নিঃস্বার্থ। রাধা কিছু চাইলেন না, কৃষ্ণও কিছু দাবি করলেন না। এই সম্পর্ক ছিল সম্পূর্ণ আত্মার মিলন। রাধা যখন নাচতে লাগলেন, কৃষ্ণ মৃদু হাসি দিয়ে বংশী বাজালেন। প্রতিটি সুর, প্রতিটি হাসি, প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে ভক্তি, প্রেম এবং আনন্দ। গোটা বৃন্দাবন যেন এক অন্তহীন সুরে মাত হল। রাসলীলা শুধু নাচ ও সুর নয়, এটি আত্মা ও পরমাত্মার মিলনের প্রতীক। রাধা শ্রীকৃষ্ণের এই প্রেম আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসায় দাবি নেই, শর্ত নেই, কেবল নিঃস্বার্থ সমর্পণ। এই লীলার আধ্যাত্মিক তাৎপর্য হল ভক্তি যখন নিঃস্বার্থ হয় তখন ঈশ্বর নিজে আসেন আমাদের হৃদয়ে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন রাসলীলা আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করা যায়? প্রিয় দর্শক, এই লীলা শুধু বৃন্দাবনের নয়, এটি প্রতিটি মানুষের হৃদয়ে জীবন্ত। যখন আমরা নিজের ভেতরে রাধার মতো নিঃস্বার্থ প্রেম আনতে পারি, তখন আমাদের হৃদয়েও কৃষ্ণ উপস্থিত হয়। প্রিয় দর্শক, আজ আমরা শোনালাম এক অনন্ত কাহিনী, শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে রাধার সঙ্গে তার চিরন্তন প্রেম পর্যন্ত। প্রতিটি লীলা আমাদের শেখায় জীবন, প্রেম এবং ভক্তির গভীর সত্য। শিশুকৃষ্ণের দুষ্টুমি, মাখন চুরি, গোপীদের সঙ্গে খেলাধুলা, অসুর বধ, গোবর্ধন ধারণ সবই কেবল আনন্দের খেলা নয়, এগুলোতে লুকানো আছে এক গভীর শিক্ষা। যখন বিপদ আসে, যখন অন্ধকার ঘিরে ধরে, তখন ভক্তি, সাহস এবং প্রেমই আমাদের রক্ষা করে। রাধার সঙ্গে কৃষ্ণের সম্পর্ক আমাদের শেখায় ভালোবাসা মানে দাবি নয়, শর্ত নয়, এটি নিঃস্বার্থ সমর্পণ, আত্মার মিলন। রাসলীলা শুধু নাচ আর সুর নয়, এটি চিরন্তন প্রেম ও ভক্তির প্রতীক। আমরা যদি রাধার মতো নিষ্কাম হৃদয়ে রাখি, তাহলে আমাদের অন্তরে কৃষ্ণ নিজেই আসেন। প্রিয় দর্শক, রাধা কৃষ্ণের লীলা আমাদের জীবনকে নির্দেশ করে, আমাদের শেখায় ভালোবাসা, বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি ভক্তি সব সময় জীবনের প্রতিটি মুহূর্তকে আলোকিত করে। দুঃখে, কষ্টে, সংকটেও ভরসা রাখো, যেমন রাধা রাখে কৃষ্ণে, গোবর্ধন ধারণের সময় গোকুলবাসী রাখে কৃষ্ণে। আজকের কাহিনীটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে, মনে রাখুন শ্রীকৃষ্ণ শুধুই একটি শিশু, এক দুষ্টুমি দেব নয়। তিনি আমাদের অন্তরের আনন্দ, প্রেম এবং ভক্তির চিরন্তন উৎস। অমৃত কৃষ্ণবাণী আপনাদের সাথে থাকবে প্রতিটি মুহূর্তে, প্রতিটি লীলা আর প্রতিটি হাসিতে। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক, আজ আমরা দেখলাম ছোট্ট লাল কৃষ্ণ কিভাবে গোটা বৃন্দাবনকে আনন্দে ভরিয়ে তুললেন।
অসুরদের পরাজিত করলেন, মাখন চুরি করলেন, বংশী বাজিয়ে সবাইকে মুগ্ধ করলেন, আর সবচেয়ে বড় কথা, রাধার হৃদয়ে জয় করলেন। বাল্যকাল থেকে শুরু করে রাধার সঙ্গে চিরন্তন প্রেম সবকিছুই আমাদের শেখায় জীবনে আনন্দ ও প্রেমের জন্য সাহস, দুষ্টুমি আর ভালোবাসা সব সময় দরকার। তাহলে আর দেরি কেন? চোখ বন্ধ করো, কল্পনা করো, আর মনে রেখো, যেখানে রাধা কৃষ্ণ আছে সেখানে হাসি, আনন্দ ও প্রেম চিরকাল বিরাজমান। অমৃত কৃষ্ণবাণী আপনার সঙ্গে থাকবে প্রতিটি মুহূর্তে, প্রতিটি লীলা ও প্রতিটি হাসিতে। আমাদের ভিডিও ভালো লাগলে দয়া করে লাইক ও সাবস্ক্রাইব করবেন ও কমেন্টে আপনার মতামত জানাবেন। আর আপনার প্রিয়জনদের সঙ্গে এই ভিডিও শেয়ার করে তাদেরও এই অমৃতবাণী জানিয়ে দিন। এবার সবাই আমার সঙ্গে বলুন, জয় শ্রীকৃষ্ণ।